মাত্র 3 মাস আগে যে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছিলেন বাইরন বিশ্বাস প্রায় 23,000 ভোটে, সেই তৃণমূল শিবিরে এসে যোগদান করলেন বাইরন বিশ্বাস। কিন্তু কেন? বাংলায় থেকে বিরোধী দলে থেকে কাজ করা যায় না, তৃণমূলে আসতে হবে। শাসক দলে যোগ দিয়ে সত্যি কথাটা বলেই ফেলেন বাইরন বিশ্বাস। শাসক দলের বিরুদ্ধে থেকে কিছুই করা যায় না, এটা আমি বুঝতে পারলাম, আর এটাই বাস্তব ঘটনা। আমি লাস্ট পর্যন্ত বুঝতে পারলাম যে না, কোনো রকম উপায় নেই তৃণমূল ছাড়া। দল বদলাতেই সাগরদিঘি জুড়ে বাইরনকে তুলোধনা। এভাবে কি বিরোধী দল শূন্য করার ছকে নামলো তৃণমূল? সাগরদিঘিতে জেতার পর 3 মাসও হয়নি, তার মধ্যেই দিগবাজি। ভোটে জেতার পর সাগরদিঘি যার কার্যত টিকি পাওয়া যায়নি, সেই মানুষটির নাকি কাজ করার প্রবল আকুতি, এবং বলেই ফেললেন যে কাজ করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে থেকে কিচ্ছু করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসার পর যে বাংলায় যে গণতন্ত্র নেই তাও এবার বুঝিয়ে দিলেন বাইরন। যে দলের হয়ে গুণগান গাইছেন বাইরন বিশ্বাস, সেই তৃণমূলেই ভোটে জেতার পর সাগরদিঘির বিধায়কের বিরুদ্ধে অর্থাৎ বাইরনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। বন্ধুরা, পুরো ব্যাপারটা কিন্তু বর্তমানে জিলেপির প্যাচের মতো হয়ে যাচ্ছে, যেখানে বাইরন বিশ্বাস 3 মাস আগে পর্যন্ত তৃণমূলের গুণগান গাইছিলেন না, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়াই করছিলেন। এই সময় 3 মাস হওয়ার পরই তিনি তৃণমূলের হয়ে গুণগান গাইছেন। আর অন্যদিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পর এই বাইরন বিশ্বাসের বিরুদ্ধেই তো বন্ধুরা এফআইআর দায়ের করেছিল। বাইরন বিশ্বাস কেন তৃণমূলে আসলেন, এর ভিতরে কি আরো কোনো রহস্য রয়েছে তা জানার জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।